হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাখির ঘর থেকে আমন্ত্রণ রইল সবাইকে। আজকে আমি ডিমের কুরমার রেসিপি নিয়ে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। রেসিপিটি না টেনে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এই যে আমি 4টা ডিম নিয়েছি, সিদ্ধ করে নিলাম। ডিমটাকে ঠান্ডা পানি দিয়ে ছিলে নিয়েছি। আর প্যানের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। আর এদিকে আমি সব রেডি করে নিয়েছি। কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4টা কাঁচামরিচ নিয়েছি, টক দই নিয়েছি 1 কাপের মতো। এই যে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে, এবার তুলে নিব। এই যে এর চেয়ে কিন্তু আর লাল করা যাবে না, তখন দেখা যাবে কালো হয়ে যাবে। ঠান্ডা হলে তখন আরও কালার চলে আসে। পেঁয়াজ তুলে ওই প্যানের ভিতরে আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে একটু হালকা করে ভেজে নিব, যাতে একটু উপরের একটু ভাজা টাইপের মতো হয়। একদম কিন্তু লাল করব না। ভেজে হয়ে গিয়েছে, এবার তুলে নিব। এই যে তুলে নিচ্ছি। আমি 4টা ডিম নিয়েছি, আপনারা আরও বাড়িয়ে নিলে উপকরণ আর একটু বাড়িয়ে নেবেন। সব কিছু আমি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা করেছি, আর আধা কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ কাটা আর বাটা দুইটা মিলিয়ে দিতে পারেন, তবে টক দই দিলে গ্রেভি এমনি গ্রেভি হয়ে যায়। আর এটা নতুন পেঁয়াজ, একটু লবণ দিয়ে ভেজে নিলে এমনি গলে যাবে, তাই আমি আর বাটা পেঁয়াজ দিইনি, আপনারা দিতে পারেন। তারপর আধা চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, পরে চেক করে নেবেন। আর পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর, একটু নরম হওয়ার পর আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে নিয়েছি। 1টা তেজপাতা দিয়ে দিলাম, 2 টুকরা দারচিনি আর এলাচ গুঁড়া দিব, সেজন্য আমি এলাচ দিইনি। আপনারা চাইলে এলাচ দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তারপর একটু নেড়ে নিচে আদার গন্ধটা যাতে চলে যায়, সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব, যাতে যখন তেল উপরে চলে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। কুরমাটা বাচ্চারা এত পছন্দ করেন, এমনকি বড়রাও খুব পছন্দ করেন। আমার তো ভীষণ পছন্দ। তারপর মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি 1 কাপ টক দই দিয়ে দিলাম। আমি টক দইটা আগে খেয়াল ছিল না, একটু আগে বের করেছি, তার ভালো করে গুলে সারতে পারে নাই। আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। বলক ওঠার পরে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে তরল দুধও দিতে পারেন, তবে আমি গুঁড়া দুধ দিয়েছি। গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে তাড়াতাড়ি। আর এই যে কিছু বেরেস্তা এখানে একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিব, আর একটু বেরেস্তা ডেকোরেশনের জন্য রেখে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ফেসবুক থেকে যদি দেখে থাকেন, আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। ফলো দেওয়া থাকলে অসংখ্য ধন্যবাদ, আর ফলো দেওয়া না থাকলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। তারপরে যে দেখেন এরকম ঘন হয়ে গিয়েছে, গ্রেভিটা একদম ঘন হয়ে গিয়েছে। তারপর আমি ডিমগুলি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে এই যে নেড়ে নিচ্ছে এইভাবে। এই যে দেখেন, দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে খুবই মজার হয়েছে। আমি যেই বাটিতে দই ঢেলে রেখেছিলাম, ওটাকে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে পানির পরিবর্তে দুধ দিতে পারেন, তবে আমি গুঁড়া দুধ দিয়েছি দেখে ওই দইয়ের বাটিটা একটু ধুয়ে দিয়েছি, আর না হয় তরল দুধই দিয়ে দিতাম। তারপর 4টা কাঁচামরিচ দিয়েছি সিদ্ধ করার জন্য। এবার একটু নেড়ে 1 চা চামচ চিনি দিয়ে দিব। এই যে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন মিষ্টি খান। লবণ চেক করে নেবেন। নামানোর আগে 1/4 চা চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নিব। আশা করি আপনাদের ভালো লাগবে। ইউটিউব থেকে যদি আমার রেসিপিটি দেখে থাকেন, রেসিপিটি একটু হলেও যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না, কোনো পক্ষে আমার সম্ভব না। তা আপনারা সবাই জানেন। এই যে আমি এলাচ গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ
কত চটজলদি করে কিন্তু এত মজার একটি রেসিপি হয়ে গেল। এটা আমরা মেহমান আপ্যায়নও করতে পারি, আবার যে কোনো সময় আমরা সাদা ভাত বলেন, পোলাও বলেন, যে কোনো জিনিস দিয়েই খাওয়া যায়, খুবই মজার হয়। আমার তো জব্বর মজা লাগে, খুব ভালো লাগে আমার। এই যে দেখেন ফাইনালি লোকটা আমি এই যে উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম। খুবই মজার হয়েছিল। সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।